মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে এমন দাবির পরপরই মার্কিন সংবাদ মাধ্যম পিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি একথা জানান। সাক্ষাৎকারে আরাকচি স্পষ্ট করে বলেন, আমাদের দিক থেকে হামলা অব্যাহত আছে এবং আমরা সম্পূর্ণ প্রস্তুত। শত্রুদের উপর আঘাত হানতে যতদিন প্রয়োজন ততদিন এই ক্ষেপণাস্ত্র হামলা চলবে। একই সঙ্গে তিনি অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দেন। গত 6 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন বোয়ারিং লায়ন নামে ইরানে একযোগে সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হন।